চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে। রুহের জীবন একরকম ছিল, রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব, কবরের জীবনটা কেমন হবে। কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব, সেটা আর এক রকম। তো খুঁজতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাণী পেলাম, প্রজাপতি। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, আপনারাও পড়ে দেখতে পারেন, বাস্তবে গ্রামগঞ্জে থাকেন, বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। প্রথমে প্রজাপতি শুঁয়োপোকা থাকে এবং পোকা হিসেবে 1 মাস সে জীবনযাপন করে, বিভিন্ন গাছের পাতা খায়। 1 মাস জীবনযাপন, 1.5 মাস 2 মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায়, তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায়। চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে বিবর্তন হতে থাকে, হতে 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 আবার 1 মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তো মধ্যের 1 মাস এভাবে মৃত অবস্থায় থাকলো, তার আগের 1 মাস পোকা অবস্থায় থাকলো, আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল। তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয়, তো মানুষের ক্ষেত্রে হতে পারে না? অস্বাভাবিক কিছু নয়। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে। তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না। আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না। তার একটা উদাহরণ দেখেন, জি এই দিকে মনোযোগ দেন। তার একটা উদাহরণ হচ্ছে কুকুর। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কুকুরের মানুষের চাইতে। একটু সামনে ওনাকে বসতে দিতে হবে। আমরা সবাই একটু, যেহেতু মেহমান চলে এসেছে, আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি। পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন, হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, উনি বক্তব্য দিবেন, আবার সেটার অনুবাদ করব, তারপরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, উনিও আপনাদের সামনে বক্তব্য দিবেন। তারপর ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে বলেন, আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন। জি সম্মানিত উপস্থিতি, ভাই সমস্যা নাই, ওরা বসে যাবে। ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট আপ করে বসে পড়েন, আপনারা লোকজনকে ডিস্টার্ব দিয়েন না। সম্মানিত উপস্থিতি, তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে। জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাড়ি আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে, কুকুর ওইটা দেখে চিনে না। কেন ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি না। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা।
মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেননা মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাবেন। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগলো। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, ওটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনও কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে ইসলাম কি, ইমান কি, হেসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহর নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মিসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং! ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে। এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে। এবার খালিদ বিন ওয়ালিদের ঈমানের লেভেল দেখেন, ওমর ইবনুল খাত্তাবের ঈমানের লেভেল দেখেন। ওরা তো স্বচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেশতা যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা। ফেরেশতার যুদ্ধের ধুলা উঠতেছে, ফেরেশতারা আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কত ঘটনা নেবেন আপনি ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, অসংখ্য, অগণিত। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত। আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন, আপনার উপর। আর আপনি যদি বলেন যে আমার ঈমান এত দুর্বল, তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেশতাদের অস্তিত্ব বুঝার, তা একটা উপায় আপনাকে দিয়ে যায়। আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, এখানেও ফেরেশতারা বসে আছে। আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে এবং এখানেও বসে আছে, এবং তারা থাকে। একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা। ঠিক যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, তখন যেমন নিয়াত থাকে যে বিমানের টিকিট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াত থাকে,
ওই লেভেলের একদিন নিয়াত করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য। আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও, ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও। কেন বলবেন মানুষকে? কেন দিবেন ফোনে অ্যালার্ম? আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে। আমার কথা বুঝতে পারেননি মনে হয়। আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে? মানুষকে কেন বলা লাগবে? ফেরেশতারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে। তাতে মানুষকে কেন বলতে যাবেন? পরীক্ষা করেন। ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে, সেটা যেভাবেই হোক। সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক, সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক, সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক, সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক, সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে জাগাবে। ফেরেশতারা পৃথিবীতে আছে সবসময় বিচলমান, কিন্তু আমাদের ঈমান বিল গায়েব নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা, যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে, তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম, যাও। যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয়, এরও ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে, তার উপর ভরসা রাখতে হবে। এটা যাতে মূসা শিখে। কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে, অত্যাচারী বাদশাহ ফেরাউনের সাথে। দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব। যদি কেউ মূসা আলাইহিস সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব, তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো। কোনো রাস্তা ছিল না মূসা আলাইহিস সালামের সামনে, কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন। তো ঈমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মূসার যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। আর শক্তি ক্ষমতা আবু বকর, ওমর, ওসমানের, পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। দুর্বল কিসে? ঈমানই নাই আল্লাহর উপর, আল্লাহর শক্তির উপর, এটাই দুর্বল। তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে। আগামী 6 ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স। আপনাদের এখানেও মেহমান এসেছে, তিনি তো থাকবেনই, এবং দেশ বিদেশের আরও ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আজকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয়, সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কি না। তারা যদি রেডি থাকে, তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে, রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব। যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে প্রায় 600টা মক্তব সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে, যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে। আর যে বিষয়ে আমি আলোচনা করতেছি এবছর, আল ঈমান বিল গায়েব, এই বিষয়ে বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে। যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাআল্লাহ। দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না, সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে। কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ঈমান বিল গায়েবই নাই। ঈমানই নাই তো কী করবে? কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি ঈমান থাকে, কম্প্রোমাইজ করা লাগবে না, বাংলাদেশের ক্ষমতা লাগবে না, কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিসের বাংলাদেশ? কারো যদি ঈমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে। কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। ওই লেভেলের ইয়াকিন যদি আসে তাহলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি, আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে। কি বললে বুঝবে আমি জানি না। তো আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে, মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে। এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে, আওয়াজে শহর বিজয় হয়ে যাবে। নেন, ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো, হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে, মোবাইলের বিস্ফোরণ। দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে, মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে। মানে এই মোবাইলের ওই ওয়েভ বুঝার ক্ষমতা আছে। তো ওই ওয়েভ বুঝার যেমন ক্ষমতা আছে, এই মোবাইলের আওয়াজ বুঝারও ক্ষমতা আছে। সে আওয়াজ আমরা জানি না। আর কোরআন কার আওয়াজ? কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে। এরা গেছে কম্প্রোমাইজ করতে। কিন্তু কোরআনের অপমান, দিনের অপমান, ইসলামের অপমান। কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ঈমান বিল গায়েব থাকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লামা সাহেব বাইট কিয়া তাকলিল করেন यहाँ पे वहीं पे ঠিক। তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে হাদিস আলেম ওলামাদের চিনেন, তারা আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনার কথা। ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনেন বা তার বক্তব্য দুই একবার শুনেছেন, এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন আল্লামা ইহসান ইলাহি জহির। ওনার বক্তব্যের যে আওয়াজ, যে ভাষা, যে দাপট, এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করেন। তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আমাদের 6 এবং 7 নভেম্বরের সালাফি কনফারেন্সকে সামনে রেখে। এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করব ইনশাআল্লাহ।